যত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ওই টাকাগুলো যদি দেশের মধ্যে থাকতো তাহলে আজকে আমাদেরকে 100, 150, 200, 400, 1200 টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হতো না। এই যে বিদ্যুৎ বিল আমরা এত টাকা দেই, এত টাকা দেওয়া লাগতো না। এই জন্য এই দুনিয়াতে যদি শান্তি কায়েম করতে হয়, আল্লাহ পাক কোরআনে যে আইন দিয়েছে, আইন বাস্তবায়ন না করলে শান্তি হবে না। এক চোর যাবে, আরো এর চেয়ে বড় চোর ফিরে আসবে। যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, একেবারে চোর চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, যদি প্রমাণ পাওয়া যায় তাহলে হাত কেটে দেওয়ার বিধানটা দিয়েছেন কে? আল্লাহ রসুলের কাছে একটা বিচার দেওয়া হলো এক চোর মহিলার নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শোনার পরে মহিলার হাত কাটার ফয়সালা দিয়ে দিলেন। মহিলার হাত কাটার ফয়সালা দেওয়ার পরে এলাকার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, একটা সম্ভ্রান্ত বংশীয় মহিলা না হয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটু চুরি করেই ফেলেছে। হাতটা না কেটে যদি তাকে একটু চুনকালি মেখে একটু বিদায় করা যেত, শাস্তি যদি কমায় দেওয়া হতো, কিংবা হাতের পরিবর্তে আঙ্গুলটা সামান্য কেটে দেওয়া যেত, তাহলে তার জন্য ভালো হতো। এরকম চতুর্দিক দিয়ে গুঞ্জন ছড়ায় পড়ল, কিন্তু নবীজির কাছে এই কথা বলার সাহস কেউ পাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথাটা বলবে কে কারো সাহস নাই। সাহাবীরা পরামর্শ করলেন, এই কথা একমাত্র বলতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, যার উপাধি হচ্ছে হিব্ব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনে যায়েদ, অর্থাৎ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম ছিল উসামা ইবনে যায়েদ। নবী তাকে বড্ড ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, উসামা ইবনে যায়েদকে যদি মিডিয়া বানিয়ে নবীজির কানে আওয়াজটা দেওয়া যায়, নিশ্চয়ই নবীজি উসামার কথা ফেলে দিবে না। উসামা ইবনে যায়েদের মাধ্যমে রাসূলের কাছে বলা হলো, হে আল্লাহ রাসূল, আপনি তো মহিলার হাত কাটার ফয়সালা দিয়েছেন, হাতটা না কেটে যদি একটু শাস্তি কমায় দেওয়া যেত। আল্লাহ নবী এত রাগ হলেন, এত গুসা হলেন। হুজুর বললেন, শোনো, তোমাদের পূর্বে যত জাতি এই পৃথিবীতে এসেছিল তারা একমাত্র ধ্বংস হয়েছে এই কারণে, কারণ তাদের উপর আল্লাহর বিধান কার্যকর তারা 100% না করে ধনীদের জন্য একরকম ফয়সালা করতো আর গরিবের জন্য আরেক রকম করতো। ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদেরকে তারা ছাড় দিয়ে দিত, কিন্তু গরিব অসহায়দেরকে তারা 12টা বাজিয়ে ছাড়তো। এরপরে নবীজি বলেন, আজকে যদি এই জায়গায়, এই ভদ্র মহিলার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবীজি কসম করে বলছি, আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। ইসলাম এই পৃথিবীতে ইনসাফ শিখিয়েছে, ইসলাম জুলুম শেখায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি দেখুন, একটু চিন্তা করে দেখেন, সাধারণ মানুষেরা কি কাজটা করে। নিজের দল, নিজের গোষ্ঠী, নিজের এলাকার লোকেরা যদি অন্যায় করে, বা নিজের সমর্থক, নিজের ভক্তবৃন্দ, রাজনৈতিক কর্মী যদি অন্যায় করে, তার কোনো বিচার নাই। যেমন নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কুখ্যাত শয়তান 100 ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। নাউজুবিল্লাহ যদি বলেন, সেঞ্চুরি করার পর আবার সে মিষ্টিও খাওয়াইছিল। এই কুখ্যাত কাজটি যে ভদ্রলোক করেছিল, তার কোনো বিচার বাংলাদেশে হয় নাই, কারণ সে ছিল স্বৈরাচারের দলের লোক। ঠিক কিনা বলেন? ওই যে আগেই বলেছি, নিজের দলের লোক হলে কোনো বিচার হবে না। পক্ষান্তরে মাওলানা মাহমুদুল হক নিজের বউ নিয়ে রিস্টুটে গেছে, বউকে দিয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করাইছে, ডিবি অফিসে আটকায় রাখছে। মামলা করবি না কিন্তু একদম ভয়ে সন্তানদেরকে মেরে ফেলবে, খুন করে ফেলবে, গুম করে ফেলবে, ভয়ে বেচারি মামলা করে দিয়ে দিয়েছে। পরবর্তীতে আবার স্বীকার করেছে, আমি করতে চাই নাই, জোর করে আমার সাথে এই আচরণগুলো করা হয়েছে। সাধারণ মানুষ মানুষের সাথে এমন জুলুম করে, ইসলাম কারো উপর জুলুম করে নাই। এই জন্য বিচার ব্যবস্থা পরিবর্তন করে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করা দরকার। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র ওয়াজ নসিহত করে মানুষকে নামাজি বানানো যাবে না, সুদ বন্ধ করা যাবে না, ঘুষ বন্ধ করা যাবে না, দুর্নীতি বন্ধ করা যাবে না,
জিনা ব্যভিচার বন্ধ করা যাবে না, মদ জুয়াও বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ করতে গেলে রাষ্ট্রীয় আইনের প্রয়োজন। এই জন্য আমার যুবক ভাইরা সকলেই মনে মনে ইচ্ছা রাখেন, আমরা বাংলার জমিন আল্লাহ পাকের কোরআনের আইন দেখতে চাই। ইনশাল্লাহ বলেন। কোরআনের শাসন দেশে কায়েম হোক। কারা কারা চান্দু হাত দেখতে চায়? আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। কিন্তু এখানেও দেখবেন মুনাফিক হয়ে গেছে। এই যে আপনারা হাত তুললেন, আমরা কোরআনের শাসন চাই, কিন্তু যেই লোকের মাধ্যমে কোরআনের শাসন হবে, নির্বাচনে তিনি পদপ্রার্থী হয়ে দাঁড়ায় গেলে আপনারা তাকে ভোট না দিয়া ভোট দিবেন মদখোরকে, ঘুষখোরকে, লম্পটকে, আলেম বিদ্বেষীদেরকে। এবার আপনারা একটু বলেন, হাসানুল হক ইনুর মতো ব্যক্তি এই দেশে কেমনে এমপি হয়? রাশেদ খান মেননের মতো ইসলাম বিদ্বেষী মানুষগুলা মুসলমানদের দেশে এমপি মন্ত্রী কিভাবে হয়? তাহলে এর দ্বারা বোঝা যায় এদেশের মুসলমানদের জবানের ঠিক নাই। এখন জবান ঠিক করতে হবে। মুসলমান ভুল বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। ভুল যদি না বুঝতো তাহলে স্বৈরাচারীকে এমন দৌড়ানি দিত না। কথা জুড়ে বলেন, ঠিক না জুড়ে বলেন? এদেশের মুসলমানরা বুঝে ফেলেছে তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। সামনে যদি কোরআন এবং সুন্নাহ কায়েমের জন্য আরো একটা অভ্যুত্থানের প্রয়োজন হয়, আপনারা কি রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি। যুবক ভাইরা, ভয়ের কোনো কারণ নাই। দুনিয়াতে তো একদিন এসেছি, দুনিয়া থেকে বিদায় কিন্তু হতেই হবে। দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। টাকা পয়সা থাকলেও দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। যদি কোন ঠিক কিনা? আর ইজ্জত সম্মান আল্লাহ যদি না দেয়, পয়সা দিয়ে কামানো যায় না। ইজ্জত সম্মান আল্লাহ যদি না দেন, তাহলে বন্দুকের নলা দিয়ে ইজ্জত পাওয়া যায় না। বন্দুকের নল থেকে যদি সম্মান ধরে রাখা যেত, শেখ হাসিনা এত বেইজ্জত হতো না। ঠিক কিনা বলেন? যার দাপট, অহংকার, আহারে অহংকার, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। কি অহংকার! সেই অহংকার গেল কই? অহংকার গেল কোথায়? অহংকারকে আল্লাহ মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অহংকার করা যাবে না। অহংকারের একমাত্র মালিক কে? আল্লাহ পাক একমাত্র অহংকারের মালিক। নিজের মধ্যে অহংবোধ রাখা যাবে না। কোন ইমানদার ব্যক্তি অহংকার করতে পারে না। যুবক ভাইয়েরা আমার, দুনিয়াতে ইচ্ছা করলেই সম্মান পাওয়া যাবে না। সম্মান দেওয়ার মালিককে। ইচ্ছা করলেই ক্ষমতায় আপনি টিকে থাকতে পারবেন না। ক্ষমতা দেওয়ার মালিককে। সুতরাং সে আল্লাহকে ভয় করুন। যেহেতু হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, কত সুরতে বিদায় মানুষ হয় শোনেন। হয়তো জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। টুল প্লাজাতে গত রজনীতে আপনারা দেখেছেন, আপনার মাওয়া এক্সপ্রেসওয়েতে টুল প্লাজার মানুষ টুল দেওয়ার জন্য দাঁড়িয়েছে। পিছন দিক থেকে বাস একটা এসে 2-3টা গাড়ির উপর দিয়ে ডাইরেক্ট মেরে দিয়েছে। 5 জন মানুষ সাথে সাথে মারা গেছে। যারা সেখানে টুল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল 1 সেকেন্ড আগেও কল্পনা করে নাই এটাই তার জীবনের শেষ মুহূর্ত। ঠিক কিনা ভাই? কেউ কল্পনা করে না মৃত্যুটা এটা অপরিহার্য, কিন্তু কখন কার আসবে কেউ কল্পনাও করতে পারে না। 1 সেকেন্ডের নাই ভরসা। একটা গান গেয়েছিল এক শিল্পী, এই শিল্পী স্টেজে এই গান গাইতে গাইতে স্টেজে মারা গেছে। পৃথিবীবাসীর কাছে এমন হাজারো নজিরা আছে, কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে না। মানুষ শুধু স্বপ্ন দেখতে থাকে, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে। কত স্বপ্ন দেখে, নিজের আসল স্বপ্নের কথা সে ভুলে যায়। যুবকেরা, এর মানে হচ্ছে আমি শুধু সবক শোনাতে চাই, মূর্তি তো আমাদের হবেই। সে সুরন বিভিন্ন রকম হতে পারে। ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যেতে হতে পারে, হার্ট স্ট্রোক করে মরার প্রয়োজন লাগতে পারে, কিডনি পচে মরা লাগতে পারে, রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট করে কুকুরের মতো মরে থাকতে হতে পারে। মানে মৃত্যুর হাজারো সুরত আছে না নাই? হাজারো সুরতের মধ্যে আমরা আল্লাহর কাছে চেয়ে নেব, রব্বুল আলামিন তোমার পথে তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো। আল্লাহর পথে যদি আপনি শহীদ মৃত্যু চান, সম্মান কত বেশি কিয়ামতের দিন
শহীদদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে শহীদদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, শহীদ মৃত্যুর কোনো যন্ত্রণা নাই। শহীদ যখন দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে তার রূহ যখন কবজ করা হয়, একটা যদি কোনো ব্যক্তি পিঁপড়া যদি কোনো ব্যক্তির গায়ে কামড় দেয়, এতটুকু যন্ত্রণাও ওই শহীদের হয় না। আল্লাহ রাব্বুল আমিন আপন মেহেরবানিতে তার জানটা কবজের ফয়সালা করে দেয়। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই